আমি গাড়ি ভার্সিটির মাঝে প্রবেশ করলো। গাড়ি এসে সাগরদের একটু সামনে থামলো। গাড়ি থেকে একটি মেয়ে নামলো, যাকে দেখে সাগর হাসি থামিয়ে হাঁ করে তাকিয়ে রইল। ওরে মামা, এটা মেয়ে না পরি, কি সুন্দর রে! একে তো আমার এক রাতের জন্য হলেও লাগবে। হ্যাঁ মামা, আমাদেরও একটু চাকতে দিস। নিলয় চশমা ঠিক করে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখলো নীল বোরখা পরে এক সুন্দরী মেয়ে গাড়ি থেকে নেমেছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরে ভাই, গ্রামের কোন ডাস্টবিন থেকে উঠে আসছে ঠিক নাই। জিম এই কথাটি একটু জোরে বলল, যেটা ওই অচেনা মেয়েটির কান অবধি পৌঁছে গেল। সেটা শুনে মেয়েটি এগিয়ে আসলো। অচেনা মেয়েটি এসে জিমকে থাপ্পড় মারল। এটা দেখে চারপাশে সবাই অবাক। মেয়েটির সাহস দেখে দূর থেকে বৃষ্টিটা দেখে খুশি হলো আর অবাকও হলো। কিরে মায়া, আজ ভার্সিটিতে যে? আরে তোরা ভুলে গেছিস, আজ তার ফার্স্ট দিন। ও হ্যাঁ, তাড়াতাড়ি সেখানে চল, না হলে মায়ের সাথে সাগর খারাপ ব্যবহার করতে পারে। মারুফ বলল। তারা চারজন হেঁটে সাগরের দিকে আসতে লাগলো। নতুন আসা মেয়েটির থাপ্পড় খেয়ে জিম রেগে গেল। জিম যেই এগিয়ে আসতে যাবে, সাগর হাত দিয়ে আটকে দিল। কি হলো, তুই আমাকে আটকালি কেন? তোর সামনে আমার গায়ে হাত দিল। আরে এটা তোদের ভাবি হবে, তাহলে তার তো একটু তেজ থাকবেই। মানে তোর সামনে জিমকে মারলো আর এই মেয়েটিকে কিছু বলবি না? বলবো তো। মায়া এদের কথা শুনে আরও রেগে গেল। বাড়িতে তোদের মা বোন নেই? মেয়ে দেখলেই টিস করতে ইচ্ছে করে। সবাই আছে কিন্তু বউ নেই, তাই তোমাকে পছন্দ হয়েছে। রাখ তোর পছন্দ, তোর মতো ছেলে আমার জুতা মোছার যোগ্য নাই। কি বললি? আপু, ওরা আপনার সাথেও যা কিছু করতে পারে, আপনিও মাপ চেয়ে নিন। নিলয় পাশে দাঁড়িয়ে ছিল কিছুটা দূরে। সে এই কথা বলল। বাকিদের মতো নিলয় এই মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছে। মায়া অন্য একজনের কথা শুনে পাশে তাকিয়ে দেখলো খুব সাধারণ পোশাক পরে এক ছেলে দাঁড়িয়ে আছে, মুখে একটু ফাটা চশমা আর গায়ে কম দামি পোশাক। মুখ দেখতে একদম ইনোসেন্ট লাগছে। সাগর এগিয়ে গিয়ে মায়ার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে মারুফ চলে আসলো আর মায়ার সামনে এসে দাঁড়ালো, আর বাকিরা মায়ার পাশে। দেখ, একদম আমাদের মাঝে আসবি না, এটা আমাদের ব্যাপার। তো তাই বলে তুই যাকে তাকে তুই এইসব করতে যাবি? কে ও যে তুই তার জন্য কথা বলছিস? কে তুই কিছু সময় পরে জানতে পারবি, কিন্তু এর থেকে দূরে থাকলে ভালো হয়। থাকবো না, এরে তো আমি। সাথে আমিও বন্ধু। এই কথা শুনে রাজু আর মারুফ ঘুষি মারল সাগর আর রিহানের মুখে। দুইজনের মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। দুইজন এবার আরও বেশি রেগে গেল। তারা এবার রাজু আর মারুফকে মারতে যাবে। তার আগেই R18 নিয়ে হাজির হলো ভার্সিটি ক্যাম্পাস বয় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাহিম। তাছাড়া আরেকটি পরিচয় আছে, সেটা হলো দেশের সবচেয়ে বড় বিজনেস আইকন সালাম চৌধুরীর ছেলে। বাইক থামিয়ে বাইক থেকে নেমে তাদের মাঝে আসলো। কিরে, কি হয়েছে? আর তোদের এই অবস্থা কেন সাগর? আরে তেমন কিছু না, ছোট একটা জিনিস। কি হয়েছে রে মারুফ? আরে তেমন কিছু না, একটু চ্যালেঞ্জ ছিল। ও আচ্ছা। আরে মায়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে যাসনি? ভাইয়া, আসলে মায়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে বৃষ্টি মায়ার হাত চেপে ধরল আর চুপ করতে বলল। বল। আসলে ভাইয়া, আমি তো রুম চিনি না, আর বৃষ্টি আপুদের বললাম তাই। ও আচ্ছা। এই, তোরা থাকতে আমার বোন এখনো বাইরে কেন? যা, ক্লাস দেখিয়ে দিয়ে আয়। যাচ্ছি। ওরা তিনজন চলে গেল। মায়া যাওয়ার আগে নিলয়ের দিকে তাকালো। এবার মাহিম সাগরের দিকে ঘুরে তাকালো। ভার্সিটিতে কি হয় না হয় সব আমার কানে আসে, তাই সাগর যার তার পিছনে লাগিস। এটা বলে মাহিম আর বাকি দুইজন সেখান থেকে চলে আসলো। তোর বন্ধু কি হয়েছে? আমাকে এখনো চিনিস না? এটা বলে তারা সেখান থেকে ভার্সিটির বাইরে চলে গেল। নিলয় দাঁড়িয়ে সাগরের কথাটা শুনলো। নিলয় দাঁড়িয়ে না থেকে নিজের ক্লাস খুঁজতে লাগলো।